মাছটা বাথরুমে মাছ এখন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল আমার রান্নাঘরে চলে এসেছে এক ঝুড়ি ছাতু। আমার বর আজ সকাল ভোর 5টার সময় উঠে গিয়েছিল ছাতু আনতে বনে। আমি ওকে বারবার বাধা দিয়েছিলাম, বললাম এত সকালে যেতে হবে না ছাতু তুলতে, কারণ কি এখন সাপ প্রচুর পরিমাণে উপদ্রব করছে, তাই তোমাকে যেতে হবে না। তো কোনো কথাই না শুনে চলে গেল সকাল সকাল ছাতু আনতে। আর এক টালি ছাতু এনেছে, এনে আমায় বলল যে আজকে খুব সুন্দর করে রান্না করো, কারণ কি আজকে নিজের হাতে ছাতু তুলে সেই ছাতুটা যদি তুমি খাও তার টেস্টটা কিন্তু অন্যরকম লেভেলেরই হয়। দোকানে কেনা ছাতু প্রায় দিনই আমি কিনে ছাতু রান্না করেছি, অনেক শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে পুরোটা হচ্ছে খুব দারুণ এবং দুর্দান্ত লেভেলের, কারণ কি আজকে বর নিজের থেকে ছাতু এনেছে। এই প্রথমবার, বিয়ের পর এই প্রথমবার কিন্তু ও এই ছাতুটা নিয়ে এসেছে বাড়িতে। তো সবার প্রথমে ছাতুটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম, তারপর হলুদ জলের মধ্যে ডুবিয়ে দিলাম। কারণ কি হলুদ জলে এই জন্যই ডোবালাম, কারণ কি এই ছাতুটার মধ্যে অনেক রকমের পোকা কিংবা ছোট ছোট পোকার ডিমও থেকে থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, তার জন্য হলুদ জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম। আর এই যে ঝিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের গাছের ঝিঙ্গা, খুব কচি আর খুব টাটকা। ছাতুর ঝোল বানাতে গেলে কিন্তু একটু কচি ঝিঙ্গে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেশি স্বাদ হয়। এগুলো পটল ঝিঙ্গে ছোটো ছোটোগুলো, আর বড় বড়গুলোও কিন্তু একরকম বড় সাইজের ঝিঙ্গে। তো সবগুলোকে ভালো করে কাটবো। তার আগে মশলা নিয়েছি জিরে, আদা, আর তার সাথে নিয়েছি লঙ্কা, কাঁচায় পাকায় লঙ্কা মিশিয়ে নিয়েছি, আদা, আর তার সাথে ধনে গুঁড়ো পরে দেবো। তো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সরষার তেল দিয়ে দিয়েছি। তারপর একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন। আর তারপর এই যে কেটে রেখেছি আগের থেকে টমেটো, আর তার সাথে আছে রসুন, তার সাথে আছে পেঁয়াজ, সব কিন্তু কেটে রেখেছি। এটা হচ্ছে রসুন বাটা, মানে একটা ছোট্ট পলিথিনের মধ্যে ঢুকিয়ে সেটাকে ভালো করে থেতো করে নিয়েছিলাম। তো এই যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলুন পেঁয়াজটাকে ভাজা যাক। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিচ্ছি রসুন। অনেকগুলো রসুন ভালো করে থেতো করে নিয়েছি, তারপর থেতো করা রসুনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চলুন একটু ভালো করে লাল লাল করে একটু বাদামি বর্ণ করে এটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ছোটো ছোটো করে একটা টমেটো মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই যে লাল লাল টমেটো, এরপর কিন্তু শীত আসছে, খুব সুন্দর টমেটো পাওয়া যাবে এখন। এই টমেটোগুলো তাও অনেকটা ভালো। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ। আপনারা কিন্তু অবশ্যই নিজের লবণটা স্বাদ মতোই দেবেন, কারণ কি এটার কোনো মাপ বলছি না, কারণ কি যেরকম পরিমাণ সেরকম কিন্তু লবণ লাগে। সব কিছু দিয়ে এই যে ভালো করে পেস্ট করে নিচ্ছি, খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে পুরোটা একসাথে মেখে নিলাম। আর এই যে লবণটা দিয়েছি তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে টমেটোটা গলে গেল। তো ভালো করে চলুন নেড়ে চেড়ে ভেজে নেওয়া যাক। এরপর দিচ্ছি মশলা। মশলা বলতে যে আদা, জিরে, লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আগে কষে কষে ভাজতে হবে একটু সময় ধরে। এরপর এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা অবশ্যই যদি চিনি খেতে না চান দেবেন না, আর আমি এখানে খুব অল্প দিয়েছি, স্বাদ মতো চিনি ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিন।
আর আগে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। মশলাটা আমার কষা হয়ে গেছে রেডি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু। ছাতুটাকে জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম একটা ডালিতে। তারপর সেই জলটা ঝরানোর পর ভালো করে হাতে জলটাকে ভালো করে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। সব ছাতুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন ছাতুর মানে রান্নাটা অনেকটা কিন্তু মাংসের মতন করতে হয়। মাংস যারা খান না তারাও কিন্তু এই ছাতুর রান্নাটা বাড়িতে বানিয়ে খান, তাদের জন্য বলছি যে আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেকটা টেস্টি লাগবে। আর আপনারা অনেকেই ছাতু পেলপেলে ভাবের খেতে চান না, মানে যে একটা পিচ্ছল ভাব থাকে, যেমন ঢ্যাঁড়সের ঝালের মধ্যে একটা পিচ্ছল ভাব থাকে, সেরকম কিন্তু এই ছাতুর মধ্যে একটা পিচ্ছল ভাব থাকে। তো যারা পিচ্ছল ভাবটা খেতে চান না তাহারা কিন্তু ছাতুটাকে সবার প্রথমে তেলে কিন্তু ভেজে নিতে পারেন, হালকা তেল দিয়ে ভেজে তুলে রাখবেন। তারপর এই যে মশলাটা গড় করা হয়েছে এরপর দিয়ে দিলেও কিন্তু চলবে। ছাতুটা ঢাকা দেওয়ার পর কিন্তু এতটা খানি জল বেরিয়েছে, কারণ কি অনেকক্ষণ জলের মধ্যে ভেজান থাকে ছাতুটা, তাই ছাতুটার ভিতরে কিন্তু অনেকটা জল টেনেছিল, সেই জলটা কিন্তু এখন বেরিয়ে আসছে। আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে, ছোটো ছোটো করে যে ঝিঙেগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে অনেকক্ষণ ঢাকা দিয়ে এই জলটাকে কিন্তু পুরোপুরি আমাকে মরিয়ে নিতে হবে, মানে এতটা জল কিন্তু থাকবে না, পুরোপুরি শুকনো হবে। তারপর কিন্তু আরও জল দিয়ে সবজিটাকে বাড়াবো। কিন্তু এখন আমাকে সবার প্রথমে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তারপর এর মধ্যে কিন্তু জল দেবো। তো চলুন সবজিটাকে ভালো করে কষিয়ে না যাক। মাঝে একবার ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে হবে, ব্যাস। আর নামানোর আগে একটুখানি ঘি, তবেই কিন্তু হয়ে যাবে রান্না কমপ্লিট। আর একটুখানি গরম মশলা, যদি আপনারা চান অবশ্যই গরম মশলা ব্যবহার করতে পারেন, আর যদি না চান গরম মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো চলুন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, বা পুরো রেসিপিটা ফুল ওয়াচ করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই। গায়া ঘি যদি এর মধ্যে অ্যাড করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু হয়ে যায় দ্বিগুণ। আর যদি গায়া ঘির কেমনভাবে বানাতে হয় তার রেসিপি যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কিভাবে দুধের স্বাদ তুলে কীভাবে গায়া ঘি তৈরি করতে হয়, সেটাও কিন্তু আমি খুব জলদি আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা দেখতে চান, যদি আপনারাও কমেন্ট করেন আমায়। তো চলুন আজকের এই রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই ছাতুটাকে আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন সকালবেলায় কিন্তু কালী পুজো থাকবে, তাই সবাইকে জানাই শুভ দীপাবলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মতন করে মজা করুন, আনন্দে থাকুন আর পরিবারের সাথে থাকুন। তো চলুন সবাইকে শুভ দীপাবলি, টাটা, বাই বাই, টেক কেয়ার অল।